এই ক্লাসের আগে গত দুটি ক্লাসে আমরা নরমেজর পরিসংখ্যানের কিছু বেসিক কনসেপ্ট বা পরিভাষা স্পষ্ট করবার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমাদের এই কোর্সের দ্বিতীয় পার্ট অর্থাৎ পরিসংখ্যান পার্টের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা আলোচনা করবার চেষ্টা করব। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝি আমরা প্রথমে সেই ধারণাটি স্পষ্ট করবার চেষ্টা করি। সেই গড়টা হচ্ছে মূলত দুই পদ্ধতিতে হয়, একটা হচ্ছে সরাসরি পদ্ধতিতে আমরা গড় করি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় করি। আমরা যে উপাত্তগুলো নিয়ে আলোচনা করব, উপাত্ত মূলত তিনটা প্রকারে আমরা পাই। তো প্রথমে আমরা পাই যে উপাত্তগুলোর কোনো কি থাকে না, একাধিক বা রিপিট থাকে না, গণসংখ্যা একের বেশি থাকে না। আমরা তিনটা ক্যাটাগরির উপাত্ত সাধারণত পেয়ে থাকি। ফার্স্ট ক্যাটাগরি যেটা আমরা আগে দেখলাম, যে ক্লাস নাই, শ্রেণীও নাই, গণসংখ্যাও নাই। আমরা জানি, প্রথমে সূত্রটা আমরা লিখে নিব। আমরা জানি এক্স বার, গড়ের প্রতীক হচ্ছে এক্স বার। এখন 1414 কে আমরা ভাগ দেব 24 দ্বারা। 24 দ্বারা ভাগ করলে আমরা পাই 58.91666। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিটা একটু মনে রাখতে হবে, একবার তুমি বুঝে ফেললে তখন তোমার জন্য সহজ হয়ে যাবে আশা করি আর কি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে এক্স বার বলতে বোঝায় কি, যে গড় সামেশন এক্স ডিভাইডেড বাই এন সমান হচ্ছে গড়, যেটা বের হবে সেটা হচ্ছে গড়।